হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা তো ভীষণ ভালো আছি। তো নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত, ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর যারা আমার চ্যানেল নতুন, তো চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে নেবো। তো সবার মতো স্নান করলাম, আর এখন বাজে 11:30। 11:30 বাজে। প্রচুর জামা কাপড় কেচেছি। বিছানার বেড কভারগুলো চেঞ্জ করেছি, সেগুলো তো রেখে দিয়েছিলাম, এতদিন কাঁচা হয়নি, বৃষ্টি, আবার শরীরটা ভালো ছিল না, তো সেই জন্য কাঁচা হয়নি। তো আজকে ভালোই রোদ দিয়েছে, তার জন্য আজকে কাচলাম। আর কালকের গিয়েছিলাম তোমার দক্ষিণেশ্বর, যেসব ড্রেসগুলো পরে গেছিলাম মেয়ে আমি, সেগুলো সব কালকের কেচে দিয়েছিলাম বিকেলবেলা, কিন্তু ওগুলো ভিজেছিল, ওগুলো আবার রোদে দিলাম। তো অনেক 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 জামা কাপড় কেচেছি, মানে ঘরের পর্দা, বালিশের কভার, তারপর তোমার বিছানার বেড কভার সব কেচেছি, অনেক জামা কাপড় কেচেছি। এখন পর্যন্ত কিছু খাওয়া হয়নি, শুধু ওষুধটা খেয়েছি, শুধু ওষুধটা খেয়েছি, আর আর কিছু খাইনি। আর খালি পেটে একটু জল খেয়েছি, ব্যাস ওইটুকুই খাওয়া, আর কিছু খাইনি, এবার খাবো। আর তোমাদেরকে বলেছিলাম, আগের ভিডিওতে বলেছিলাম আমার যে প্রবলেমটা হচ্ছে, তো ডাক্তারের ওষুধ খেয়েছি 1 ঘন্টা পর পর ওষুধ। তো 1 ঘন্টা এত হয়ে গেছে, তো 1 ঘন্টা পর পর ওষুধ, তো দেখো শেষ হয়ে গেছে ওষুধ। এই একবার খাচ্ছি, এটাতেই মনে হয় হয়ে যাবে, আর একবার মনে হয় খেতে পারবো। যাই হোক, আর একবার খেতে পারবো। ডাক্তার বলেছিল যে ওষুধটা খাও, আর যদি না কমে তাহলে তোমার রিপোর্ট করতে হবে, আর আমাকে ফোন করে বলবে যে তোমার কি কমছে না কি হচ্ছে, একটু কমছে না কি বাড়ছে। তো আমার কমছেও না বাড়ছেও না, যেমন তেমনই আছে। তো আজকে যখন ফোন করলাম, ফোন করে বললাম যে আমার কমেনি, ওই রকমই আছে, যে প্রবলেমটা হচ্ছে সেই ওরকমই আছে। তো আজকে সন্ধ্যাবেলা আবার যেতে বললো, তো রিপোর্ট করার জন্য আজকে সন্ধ্যাবেলা যাবো, তোমাদের সঙ্গে শেয়ারও করবো, ঠিক আছে? তো আজকে সন্ধ্যাবেলা যেতে বলেছিল 7টার দিকে, তো 7টার সময় যাবো, রিপোর্ট হবে প্লাস ওষুধও দেবে বলেছে, ওষুধও খাবে আর রিপোর্টও খাবে। জানি না, আমার তো টেনশন হচ্ছে, প্রচণ্ড টেনশন হচ্ছে যে কি করব। সকাল থেকে মানে যে প্রবলেমটা হচ্ছে সকাল থেকে অত্যাধিক হচ্ছে, আর টেনশন হচ্ছে, তার জন্য খাচ্ছিও না। আর কি বলবো বলো তো, মানে আমার শুধু একটাই ভয় যে রিপোর্টটা কি হবে, রিপোর্টটা কি হবে সেটা শুধু এটাই ভয় লাগছে, যে সামান্য ব্যাপার, মানে সামান্য একটা প্রবলেম, তার জন্য এত কিছু। তো এখন আর মানে কি বলবো বলো তো, একটুতেই বেশি বাড়াবাড়ি হয়ে যায় মানুষের। যাই হোক, দেখা যাক, প্রচণ্ড টেনশন হচ্ছে। আর রিপোর্টটা করে দেখতে হবে তো, না কি হয়েছে না হয়েছে। প্রায় আমার 1.5 মাস মতো হয়ে গেল, 1.5 মাস 2 মাস হয়ে গেল, এইরকমভাবেই রয়েছি আমি। আর এই ডাক্তার দেখালাম, এই 1 সপ্তাহ মতো হলো ডাক্তার দেখিয়েছি, প্রায় 1.5 মাস মতো চুপচাপ ছিলাম। আমি জানি এটা কিছুই হবে না, ঠিক হয়ে যাবে, কিন্তু যে এতটা যে বাড়াবাড়ি হবে আমি নিজেও বুঝতে পারিনি। তো তার জন্য ডাক্তার দেখালাম, 1 সপ্তাহ ওষুধ খেলাম। তো বলছিল যে ওষুধ যদি কমে যায় তো খুবই ভালো, নইলে রিপোর্ট করতে হবে। তো আজকে ফোন করলাম, ফোন করতে বলেছিল, তো বললাম যে আমার কিছুই হচ্ছে না। তো আজকে সন্ধ্যাবেলা 7টার সময় যেতে বলেছে, 7টার সময় গেলে রিপোর্ট হবে। তো আজকে রিপোর্ট হবে না, হবে কালকের সকালে হবে। দেখা যাক, প্রচণ্ড টেনশন হচ্ছে, সব কিছু ভগবানের হাতে। ভালো ভালো যদি সব ঠিকঠাক হয়ে যায় তো খুবই ভালো। তো যাই হোক, আর কি হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, শুধু তোমরা সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। চলো এখন কিছু খাই, রান্না করব। আর জামাকাপড়গুলো রোদে দিয়েছি, একটু উল্টে পাল্টে দেবো, কারণ এখন বর্ষাকাল তো হুটহাট বৃষ্টি চলে আসছে। আকাশে মেঘ করছে না, কিছুই না, হঠাৎ করে বৃষ্টি চলে আসছে এইরকম। তো তার জন্য একটু জামাকাপড়গুলো উল্টে পাল্টে দিলে কী হবে, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর একটু ভিজে থাকলেও ঘরে দিয়ে দিলে পাকার হাওয়াতে বেশ ঠিক হয়ে যাবে, শুকিয়ে যাবে। কিন্তু এখন একটু জামাকাপড়গুলো উল্টে পাল্টে দিয়ে তারপরে ভাতটা বসিয়ে তারপরে কিছু খাবো। তো যাই হোক, চলো দেখতে থাকো। এই দেখো কি সুন্দর রোদ দিয়েছে, আর জামা কাপড় বুঝতে পারছো কত জামা কাপড় কেচেছে। এই দেখো, জামা কাপড়ের শেষ নেই। আর এদিকে দেখো, যত পেরেছি মানে সব দিয়ে দিয়েছি, এইরকম একটা ব্যাপার। তো এগুলো কী বলতো, এগুলো একটু উল্টে পাল্টে দিতে হবে। এই যে এগুলো একটু উজালা দিয়েছি, তো সাদা তো উজালা দিয়েছি, আর রোদটা বেশি পেয়ে গেলে, যেদিকে রোদটা বেশি পায় সেদিকে সাদা হয়ে যায়, এই জন্য এটা খেয়াল রাখতে হবে। যাই হোক, চলো একটু উল্টে পাল্টে দিই। দেখো কি অবস্থা, জামা কাপড়গুলো মেলে দিয়েছি,
আর আকাশ দেখো, টেনশন হচ্ছে এগুলো কি করে শুকাবে। দেখো কেমন বৃষ্টিটা শুরু হলো, পুরো আকাশ কালো হয়ে এসছে আর জামা কাপড়গুলো সব তুলে নিয়েছে। আমি বুঝতে পেরেছি জামা কাপড় আমার শোকাবে না, বৃষ্টি চলে আসবে। তো যদিও বা আমার জল ঝরে গেছে, হালকা শুকিয়ে গেছে, অল্প অল্প ভিজে আছে, ওগুলো দুপুরে ঘুমাবো, পাখার হাওয়াতে দিলে হয়ে যাবে। আকাশের অবস্থা দেখেছো কেমন অবস্থা, কাল থেকে তো এমনি বৃষ্টি হওয়ার কথা, দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। ঘরে জামা কাপড়গুলো দেখো কিভাবে মেলে দিয়েছি, দেখো মেয়ের বইয়ের র্যাকের মধ্যে দিয়েছি আর এই যে এই দড়িতে দিয়েছি, আর এগুলো শুকিয়ে গেছে, বারবার উল্টে পাল্টে দিয়ে তারপর আমার জামাগুলো শুকিয়েছে। আর এখন খাওয়া দাওয়া হয়নি, চলো খাওয়া দাওয়াটা করে আসি। আর জল খেতে গিয়ে দেখো পুরো জামাটা ভিজে গেছে, আমার পুরো জামাটা ভিজে গেছে। চলো খাওয়া দাওয়া করে আসি, আবার পরে আসছি কথা বলতে। চলো এখানে দেখো এই বৃষ্টির মধ্যে এই আমের ডালটা কাটা হলো, আর এই যে ফুল গাছটা, এই মাধবীলতা ফুল গাছটা আমার ঠিকঠাক হচ্ছিল না, তো সেই জন্য এই আমের ডালটা কাটা। আর আমার জায়ের ছেলেকে দিয়ে ডালটা কাটিয়েছি। আর এই মাধবীলতা গাছটা এবার সুন্দর করে দিতে হবে গেটের সামনে। দেখো তোমার ওই যে পোস্টারে ডালটা গেছে, পোস্টারে ভর্তি হয়ে গেছে ফুল, এত সুন্দর লাগছে। তো তার জন্য এগুলো সব পরিষ্কার করা হলো, আর এই আমের ডাল ফাল কেটে পুরো উঠোনটা ঝাঁট দিলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, খাওয়া দাওয়ার পরে এই কাজগুলো করলাম, আর পুরো একদম ভিজে গেছে এই বৃষ্টির মধ্যে, পুরো ভিজে স্নান। আজ আমার দুবার স্নান করা হয়ে গেল এই গাছের ডাল কাটতে কাটতে, তো পুরো ভিজে গেছি, পুরো চুল টুল পুরো ভিজে, দেখো পুরো ভিজে। তো যাই হোক নাইটিটা ছেড়ে নিলাম। খাওয়া দাওয়া করে এগুলো করতে ভালো লাগে বলো, তো আমার জায়ের ছেলে কাজে যায়, তো ওর যেহেতু থাকে না, তো ওকে দিয়েই যেহেতু কাটাবো বলেছি, গাছের ডালটাও গাছে উঠে কাটবে, তো তাছাড়া আর কে কাটবে, কাটার কেউ নেই সেরকম, তো একটু এগুলো ভালো পারে, তো সেই জন্য ও আজকের ছুটি করেছে কাজ, তো ওকে দিয়ে একটু করিয়ে নিলাম। আর এখন বাজে দেখো কটা, 4:15, এখন বাজে 4:15। তো ওকে অনেকক্ষণ ধরে বলছিলাম যে আয় কেটে দিয়ে যা, কেটে দিয়ে যা, ও বলছে এখন না, এখন না, পরে পরে আমি কাজ করছি, আর আমি যখন স্নান করবো তখন। তো এই বৃষ্টির মধ্যে আমি সেই সময় খাওয়া দাওয়া করে নিয়েছি, তো খাওয়া দাওয়া করে আবার এই যে উঠোন পুরো ঝাঁট দিলাম, এই পরিষ্কার করলাম, করতে করতে মানে কী বলবো 7টা বেজে গেছে, 4:15 হয়ে গেছে। চলো একটু ঘুম দিয়ে নিই, আবার পরে বিকেলে আসছে তোমাদের সঙ্গে কথা বলতে। চলো এখন বাজে 7:30, এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, একটু ফ্রেশ হলাম। আর 7টার সময় ডাক্তারখানায় যাওয়ার কথা ছিল, ফোন করেছিল 7টার সময় আসবে, তো আমি ফোন করলাম 7টার সময়, ছিল না, বেরিয়েছে কোথাও। তো এখন 7:30 বাজে, এখন আবার ফোন করলো যাওয়ার জন্য, দেখো 7:30 বাজে। তো চলো আজকে ডাক্তারখানা যাওয়ার কথা আছে, তোমরা জানো দুপুরে বলেছিলাম, তো রেডি হয়ে গেছে। তো চলো এখন যাওয়া যাক, বাড়ির কাছাকাছি, বেশি দূর না কিন্তু, 5 মিনিট মতো লাগবে, 4 মিনিট 5 মিনিট মতো লাগবে। তো চলো এখন কি বলে দেখি, একটু টেনশানে আছি, আর রিপোর্টটা করতে দেবে আজকে, করতে দেওয়া হবে। চলো একেবারে গিয়ে তোমার সঙ্গে কথা হচ্ছে। ওষুধ খাওয়ার পর ভেবেছিলাম যে একটু কমছে, জানো, তারপর দেখছি যে না, কমছেই না। হ্যাঁ জল ঠিকঠাক কমছে। আবার আমি ভাবলাম যে আমি কাকিমাকে বলে দিই রিপোর্টটা করে, কোনটা কোনটা করলে ভালো আমি তো জানি না। সবেমাত্র আসলাম ডাক্তারখানা থেকে, আর কথা বলছিলাম একটু কাকিমার সাথে। তো আমি গেলে কী বলতো, কাকিমা অনেকক্ষণ ধরে কথা বলে, আমাকে ছাড়ে না, তো অনেকক্ষণ কথা হয়। তো কথা হয় বলতে এই ভগবানকে নিয়েই কথা হয়, কাকিমা যেহেতু দীক্ষিত, তো সেই জন্য অনেক রকম কথা হয়। তো যাই হোক ডাক্তারখানায় গেলাম, ওষুধ দিয়েছে, আবার 2 রকম ওষুধ দিয়েছে, আবার 2 রকম ওষুধ দিয়েছে, 2 রকম ওষুধ দিয়েছে, যেমন খেতে বলেছে সেরকম বলছে ওষুধ খাও, আর এদিকে রিপোর্টটা করে নাও। তো রিপোর্ট করতে দিয়েছে। তো যাই হোক দেখা যাক, কাকিমাকে বলছিলাম যে কাকিমা কিছু হবে না তো, বলছে না না কিছু হবে না, এগুলো হয়েই থাকে, এগুলো নিয়ে কোনো সমস্যা নেই, এগুলো কোনো ব্যাপার না, এগুলো প্রায় মানুষের এগুলো হয়, এই সমস্যাটা হয়, মেয়েদের এই সমস্যাটা হয়। তো এটা বলার পর তাও একটু টেনশনটা কম হলো।
তো যাই হোক, কালকে রিপোর্টটা করতে দিয়ে আসবো, আর কি হবে না হবে তোমাদের সঙ্গে তো শেয়ার করবো। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, আর ভিডিওটা বেশি বড় করছি না, একটু টেনশন তো হচ্ছে, মানে যতই বলি টেনশন করবো না, মেয়েদের এটা হয়, বা কাকিমাও আমাকে বোঝালো এটা কোনো ব্যাপার না, এগুলো হয়েই থাকে, তবুও একটা কাজ করছে, টেনশনে একটা কাজ করছে। তো সেই জন্য যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটা কেমন হলো না হলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকে আমাদের টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন ব্লগে দেখা হবে, টাটা।